বাংলাদেশের মাত্র একটি নদী, কিন্তু সেই নদী ঘিরে আজ উগ্নিত ভারত, আগ্রহী চীন আর পুরো বিশ্বের ভূ রাজনীতির বিশেষজ্ঞরা হঠাৎ করে নজর দিচ্ছে বাংলাদেশের দিকে। কিন্তু প্রশ্ন হলো কেন? কারণ কয়েকদিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে গিয়েছিলেন, আর সেই সফরে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে যেগুলো বাস্তবায়ন হলে শুধু তিস্তা নদী নয়, বদলে যেতে পারে উত্তরবঙ্গের কৃষি, বাংলাদেশের অর্থনীতি, এমনকি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য। কিন্তু গল্পটা এখানেই শেষ না, কারণ এই প্রকল্প নিয়ে রয়েছে এমন কিছু তথ্য যেগুলো খুব কম মানুষই জানে। আর কেন ভারত এত সতর্ক, কিন্তু চীন আসলে কি চায়, আর বাংলাদেশ কি সত্যি হাজার হাজার কোটি টাকা লাভবান হবে, নাকি সামনে লুকিয়ে আছে এমন কিছু ঝুঁকি যেগুলো নিয়ে এখন থেকে আলোচনা শুরু করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা শুধু খবর বলবো না, আমরা পুরো তিস্তা মাস্টার প্ল্যানের ভিতরে ঢুকবো, দেখবো চীন আসলে কি কি প্রস্তাব দিয়েছে, কেন এই প্রকল্প এত গুরুত্বপূর্ণ, আর শেষের দিকে এমন কিছু বিষয় দেখবো যেটা বুঝলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন আর এটি বাংলাদেশের জন্য আশীর্বাদ নাকি ভবিষ্যতের জন্য বড় কোনো কূটনীতিক চ্যালেঞ্জ। তাই ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ পুরো গল্পটা না জানলে আসল ছবিটা বুঝাই যাবে না। প্রথমে একটি বিষয় পরিষ্কার করা দরকার, কারণ অনেকেই ভাবতেছে চীন হয়তো শুধু একটি নদী বাঁধ বানাতে চায়, কিন্তু বাস্তবতা অনেক বড়। যেটা তিস্তা মাস্টার প্ল্যান বলা হচ্ছে সেটা শুধু একটি নদী সংস্কার পরিকল্পনা না, এটি একটি নদী ব্যবস্থাপনার পরিকল্পনা। অর্থাৎ নদী খনন, ড্রেজিং, নদীর গতিপথ নিয়ন্ত্রণ, বন্যা ব্যবস্থাপনা, নদীর তীর সংরক্ষণ, আধুনিক সেচ ব্যবস্থা আর পানির সংরক্ষণের মতো একাধিক বিষয় একসাথে যুক্ত রয়েছে। বাংলাদেশের উত্তরাঞ্চলে লক্ষ লক্ষ কৃষক বছরের পর বছর সূক্ষ্ম মৌসুমের পানির সংকটে ভুগতেছেন, আবার বর্ষায় একই নদী ভয়াবহ বন্যা ও নদী বঙ্গনের কারণ হয়। এই দুই সমস্যার একসাথে সমাধান করার লক্ষ্য নিয়ে তিস্তা মাস্টার প্ল্যানের এই ধারণা সামনে আসে। এখন প্রশ্ন হলো, এতদিন পরে হঠাৎ এই পরিকল্পনা এত আলোচনায় কেন? আর এর উত্তর লুকিয়ে আছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের মধ্যে। কারণ সেই সফরে চীন শুধু সমর্থন দেয়নি, এমন কিছু প্রস্তাব দিয়েছে যেগুলো পুরো সমীকরণ বদলে দিতে পারে। আর সেই প্রস্তাবগুলো কি, সেখান থেকেই গল্প আরো অবাক হয়ে ওঠে। চীন আসলে শুধু আমরা সাহায্য করব এমন সাধারণ কথা বলেনি, তারা এমন কিছু পরিকল্পনা সামনে এনেছে যেটা বাস্তবিত হলে উত্তরবঙ্গের চিত্র একদমই বদলে যেতে পারে। তাদের প্রথম প্রস্তাব তিস্তা মাস্টার প্ল্যান বাস্তবায়নের কারিগরি সহযোগিতা, অর্থাৎ নদী কোথায় খনন হবে, কোথায় বাঁধ প্রতিরক্ষা কাঠামো প্রয়োজন, কিভাবে বন্যা নিয়ন্ত্রণ করা যাবে, কিভাবে শুকনো মৌসুমে পানি সংরক্ষণ করা যাবে, এসব বিষয়ে আধুনিক প্রকৌশলী এবং প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী দেখিয়েছে চীন। কিন্তু সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো অর্থায়ন। বাংলাদেশের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী চীনের এক্সিম ব্যাংক পরিকল্পনা সম্ভাব্য অর্থায়নের আগ্রহী দেখিয়েছে। যদিও এখনো চূড়ান্ত ঋণের পরিমাণ প্রকাশ করা হয়নি, তবে কয়েক বিলিয়ন ডলারের এই দীর্ঘমেয়াদী অবকাঠামো পরিকল্পনা পরিণত হতে পারে। অর্থাৎ পরিকল্পনাটি কাগজে সীমাবদ্ধ না থেকে বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। তারেক রহমান এই সফরে শুধু তিস্তা নয়, আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে। এর মধ্যে রয়েছে এআই, গ্রিন টেকনোলজি, শিল্প আধুনিকরণ, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বড় সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং ভবিষ্যতের অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা হয়েছে। তার মানে হলো চীন শুধু বাংলাদেশের এই প্রকল্পে বিনিয়োগ করতে চায় না, তারা বাংলাদেশের দীর্ঘমেয়াদী অবকাঠামো এবং অর্থনৈতিক উন্নয়নের আশীর্বাদ হতে চায়। এখন প্রশ্ন হলো, যদি এই পরিকল্পনাটি বাস্তবায়ন হয় তাহলে সাধারণ মানুষের জীবনে কি পরিবর্তন আসতে পারে? প্রথমত, কৃষক। উত্তরাঞ্চলের বিশাল এলাকা সারা বছরে সেচ সুযোগ বাড়তে পারে, এতে ধান, ভুট্টা, গম সহ বিভিন্ন ফসলের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ত, বন্যা ও নদী বঙ্গন নিয়ন্ত্রণ। প্রতি বছর তিস্তা ভেঙে অসংখ্য মানুষের ঘরবাড়ি, কৃষি জমি হারায়। যদি নদী ব্যবস্থাপনা কার্যকরভাবে বাস্তবায়ন হয় তাহলে এই ক্ষয়ক্ষতি অনেকটুকু কমানো সম্ভব হতে পারে। তৃতীয়ত, কর্মসংস্থান। এই বড় অবকাঠামোর পরিকল্পনার নির্মাণ কাজ, প্রকৌশলী, পরিবহন এবং স্থানীয় ব্যবসায় হাজার হাজার মানুষ জন্য নতুন কর্মসংস্থার সুযোগ তৈরি হতে পারে। এছাড়াও অনেক বিশেষজ্ঞরা মনে করে নদীকে কেন্দ্র করে ভবিষ্যৎ শিল্পাঞ্চল, পর্যটন এবং নতুন অর্থনৈতিক কার্যক্রম গড়ে উঠতে পারে। তবে প্রতিটি বড় সুযোগের সঙ্গে যেমন বড় ঝুঁকি থাকে, এখানেও তার ব্যতিক্রম নয়। সেই ঝুঁকিগুলোর মধ্যে এখন ভারত দৃষ্টি আকর্ষণ করতেছে। কেন ভারত এত উদ্বিগ্ন? চিকেন নেক নামে পরিচিত একটি সরু ভূখণ্ড সঙ্গে তিস্তার সম্পর্ক কি, আর কেন বিশেষজ্ঞরা বলতেছে এটি শুধু নদী উন্নয়ন পরিকল্পনা নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির নতুন অধ্যায়। চলুন এবার সেই জিনিসটি জানা যায়। এখন পর্যন্ত সবকিছু শুনে হয়তো আপনার মনে হচ্ছে এটি তো বাংলাদেশের একটি উন্নয়ন পরিকল্পনা,
তাহলে ভারত এত উদ্বিগ্ন কেন? তার উত্তর হলো, আমাদের যেতে হবে ভারতের একটি ছোট ভূখণ্ডে, যার নাম শিলিগুড়ি করিডোর, যাকে অনেকেই চিকেন নেক বলেও চিনেন। মাত্র কয়েক কিলোমিটার চওড়া এই স্থলপথ ভারতের মূল ভূখণ্ডের সাথে তার উত্তরের রাজ্যগুলোর সঙ্গে সংযুক্ত করে। ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের কাছে এই করিডোর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। আর তিস্তা প্রকল্পটি কিছু অংশ এই অঞ্চলে তুলনামূলক কাছাকাছি হওয়ায় ভারত কিছুটা আশঙ্কা প্রকাশ করতেছে যে চীন বড় অবকাঠামোগত উপস্থিতি ভবিষ্যতের কৌশলগত প্রভাব বাড়াতে পারে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা অতি জরুরি। এ পর্যন্ত চীন প্রকাশ্যে বলেছে বাংলাদেশের সঙ্গে তাদের সহযোগিতা উন্নয়ন ও অর্থনৈতিকের জন্য, কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে না। অন্যদিকে বাংলাদেশও বারবার বলেছে তারা সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে নিজেদের উন্নয়নকে আগ্রহী দিতে চায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই প্রকল্প কি আসলে সত্যি বাস্তবায়ন হবে? সত্যি বলতে এখনও অনেক ধাপ বাকি। চূড়ান্ত নকশা, অর্থায়নের কাঠামো, পরিবেশগত মূল্যায়ন, বাস্তবায়নের সময়সূচি সবকিছু ধাপে ধাপে আগাতে হবে। অর্থাৎ আজকের ঘোষণায় আগামীকাল সম্পূর্ণ প্রকল্প পরিণত হবে এমন ধরে নেওয়া ঠিক হবে না। কিন্তু একটি বিষয় স্পষ্ট যে বহু বছর ধরে আলোচনায় থাকা তিস্তা প্রকল্প আজ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ এবং চীনের আগ্রহ এই প্রকল্পে নতুন গতি দিয়েছে। হয়তো কয়েক বছর পরে আমরা দেখব উত্তরবঙ্গের কৃষি উৎপাদন নতুন উচ্চতায় পৌঁছেছে। হয়তো নদীবঙ্গনের ক্ষতিগ্রস্ত হাজার হাজার পরিবার কিছুটা স্বস্তি পেয়েছে। অর্থাৎ বাস্তবায়নের পথে এমন কিছু চ্যালেঞ্জ আসতেছে যা আজ আমরা কল্পনা করতেছি না। কিন্তু বিষয়টা নিশ্চিত, তিস্তা এখন শুধু একটি নদীর নাম না, এটা বাংলাদেশের উন্নয়ন, আঞ্চলিক কূটনীতি এবং দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ শক্তির ভারসাম্য নিয়ে একটি বড় আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। এখন দেখার বিষয় ঘোষণাগুলো কত দ্রুত বাস্তবে রূপ নেয় আর সেই বাস্তবতা বাংলাদেশের জন্য কতটা সুফল বয়ে আনে। আপনার কি মনে হয়, চীন এই সহযোগিতা কি বাংলাদেশের জন্য বড় কোনো সুযোগ, নাকি এর সঙ্গে এমন কিছু দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জও রয়েছে যেগুলো আমাদের আরও গুরুত্ব দিয়ে ভাবা উচিত? আপনার মতামতটি কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন গবেষণা ভিত্তিক ডকুমেন্টারি দেখতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।